সত্যতা বলছি, অবিনাশ আমার চাষিদের উপর বোমা মেরে দুটো লাশ ফেলেছে। আমি সেই দুটো লাশ অবিনাশের ওপর ফেলবো। শুধু 3 ফলা চাষের জমি নয়, অবিনাশের পায়ের তলার জমিটাও আমি কেড়ে নেব। ব্যবস্থা করো। কাল 12 ঘন্টার বাদ দুটো লাশ পড়ে গেল। জমি দখল না তো দূরের কথা, সামনের ইলেকশনে জামানতটা বাজেয়াপ্ত হয়ে যায়। তারপরে সত্যব্রত রায় কালকে বন থেকে বসে আছে। দুর্গন্ধ না সুগন্ধ? আপাতত দুর্গন্ধই। সেন্ট ছড়িয়ে গন্ধটাকে পাল্টাতে হবে। যাও স্যার, নিয়ে এসে জামাইবাবুর গায়ে ছড়িয়ে দাও। হরিপদ, দিনের পর দিন এত গরল হয়ে যাচ্ছ কেন? কেন? সেন্টটা লাশের উপর ছড়িয়ে দাও। তারপর তার উপরে পার্টি স্ট্যাম্পটা লাগিয়ে দাও। ওরা আমাদের লোক হয়ে যাবে, আর ওদের ছবিটা ভালো করে তুলে রাখবে। এই পাবলিকের মেমরি খুব খারাপ, মনে রাখতে পারে না। ছবিটা দেখলেই মনে পড়ে যাবে। সত্যব্রত নয়, কাল বন ডাকবো আমি। প্রেসকে খবর দাও। আজ হরিদেবপুরে দুই দলের সমর্থকদের মধ্যে জমি নিয়ে ব্যাপক বোমাবাজি হয়। দুই দলই সমানভাবে বোমা বর্ষণ করে। সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় এমএলএ অবিনাশ মুখার্জি। অবশ্য তিনি ঘটনায় বেঁচে যান, কিন্তু ওনাকে বাঁচাতে গিয়ে ওনার দলের 2 জন সমর্থক বোমার আঘাতে মারা যান। পুলিশ অবস্থা আমার দলের ছেলে মারা গেল, আর অবিনাশ বলছে ওর দলের ছেলে। আমাদের ক্যামেরার সামনে শোকস্তব্ধ অবিনাশ মুখার্জি। দেখুন, আমরা রাজ্যের উন্নয়ন চাই, সেই জন্যই মানুষ আমাদের নির্বাচনে জিতিয়েছে। যে সব জমিতে ফসল হবার আর কোনো সম্ভাবনা নেই, আমরা সেই সমস্ত জমি টেক ওভার করে রাজ্যে শিল্পায়নের জোয়ার বইয়ে দিতে চাই। কিন্তু বিরোধী পক্ষরা সেটা চায় না। তারা মানুষ খুন করে উন্নয়নের রাস্তাটা বন্ধ করে দিতে চায়। আজকে হরিদেবপুরে যে ঘটনা দেখলেন, আরে দেখ দেখ, আমি নিহতদের পরিবারকে এককালীন 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আর এই সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বন্ধ ডাকছি। এবার আসছি খেলার খবরে। না সে ঠিক আছে, কিন্তু জামাইবাবু 2 লাখটা একটু বেশি হয়ে গেল না? আরে দিচ্ছি কে বললো? এটাও আগেকার মতো একটা প্রতিশ্রুতি। আর যারা 2 জন মারা গেছে তারা আগেও বিরোধী দলের সমর্থক ছিল, পরেও থাকবে। শুধু কালকের দিনটার জন্য হবে আমার। জয়বাবু, দিদির আর কি ভাগ্য পাইনি, অনেক কপাল করে তোমার মতো একটা বর পেয়েছিল। খালি দেখে যেতে পারলো না। আহা, কেন না? শালা, আমার দলের ছেলে মরল, আর লাশের উপর নিজের দলের স্ট্যাম্প মেরে কালকে বন্ধ দেখে দিল। অত সহজে আমি ছাড়ছি না, অত সহজে ম্যাচ হাতছাড়া করব না আমি। এই, তোরা কালকে মাঠে নামবি, একেবারে সকালবেলা গিয়ে হাজির হবি অবিনাশ মুখার্জির বাড়ির সামনে। ফার্স্ট ওভারেই আমার উইকেট চাই। মৃতদেহ নিয়ে রাজনীতি করা চলবে না, চলবে না। গরিব চাষিদের জমি কেড়ে নেওয়া চলবে না, চলবে না। ওরাই আমার ছেলেটাকে খুন করেছে। এখন টিভিতে বলছে আমার ছেলে নাকি ওদের দলের লোক ছিল। কখনো না, মিথ্যে কথা। ওরাই আমার ছেলেকে খুন করেছে। আমিও সারা লোক নামিয়ে দেবো, মেরে বাবার নাম ভুলিয়ে দেবে। না, থানায় ফোন কর। আমরা মারলে হবে খুন, পুলিশ মারলে হবে এনকাউন্টার। বুঝলি? হ্যাঁ, রেজাল্টটা একই হবে। থানায় ফোন কর। আরেকজনকে যদি এই বাড়ির আশেপাশে দেখি তো গুলি করে শেষ করে দেবো। সালা, সব সালা পালিয়ে গেছে। আপনি ভেতরে যান, আমি আছি। এইভাবে কালালে তো রাস্তায় কুকুর বেড়ালে দেখা যাবে না। শুধু কুকুর বিড়াল নয়, একটা কাকও যেন রাস্তায় দেখা না যায়। ওরা জানুক অবিনাশ মুখার্জির বন্ধ মানে সব বন্ধ। এই সাইকেলটাকে আটকা। ও বাবা, দয়া করে রাস্তাটা ছেড়ে দাও বাবা। আমার স্বামী অসুস্থ, আমি ওকে নিয়ে হাসপাতালে যাব। এই বুড়ি, আজ সকালবেলায় খবরের কাগজ পড়োনি?
প্রথম পাতায় বড় বড় করে লেখা আছে আজকে বন্ধ। বাবা ওকে এক্ষুনি হাসপাতালে না নিয়ে গেলে ও মারা যাবে। আমার কেউ নেই বাবা। আরে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমার সাথে অনেক লোকজন আছে। মেসোমশাইকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য লোকের অভাব হবে না। এটা যদি তোমার বাবা হতো তাহলে পারতে এইভাবে রাস্তায় ফেলে রাখতে। তোমরা অপেক্ষা করবে কখনো মরবে, তখন তোমরা সবাই মিলে ওকে শ্মশানে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই ওনাকে রাস্তা ছেড়ে দে। এই, অটো, চলো চলো চলো। তোরা আটকাচ্ছিস কেন? তোরা যেতে দিবি না? ও আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এদিক দিয়ে বেরিয়ে যাও। মাসিমা আপনি এদিক দিয়ে বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা যাও ভাই যাও। চলো ভাই, যাও যাও ও বেরিয়ে। ওই দিক দিয়ে চলো। ওহো, আচ্ছা মুশকিল তো, তোদের বারবার বলছি ছেড়ে দে, কেন আটকাচ্ছিস? ছেড়ে দে ছেড়ে দে। দেখো না বাবা, বারবার এরা আটকাচ্ছে আমাকে। মাসিমা, হ্যাঁ? আপনি ওই দিক দিয়ে বেরিয়ে যান। এদিকে? ভাই, তুমি চলো ওই দিক দিয়ে বাবা, ঘুরিয়ে নাও। ঘুরিয়ে নাও। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, ঠিক আছে। তাড়াতাড়ি চলো। ও বাবা, কেন তোমরা এরকম করছো? ছেড়ে দাও, আমার অসুস্থ স্বামীকে নিয়ে আমি হাসপাতালে যাব। দয়া করে ছেড়ে দাও বাবা, দয়া এই, করে ছাড় ছেড়ে না, দাও। ছাড় না। কেন এরকম করছিস? এই ছাড় ছাড়। এ ভাই তুমি যাও। চলো বৌদি, তাড়াতাড়ি। এই স্টার্ট হচ্ছে না, ছেড়ে দে। যেখানে যখন অন্যায় অবিচার, দুঃখ যন্ত্রণা আর হাহাকার, তখনই জন্ম নেয় যুগে যুগে প্রতিবাদী মানুষের শত হুঙ্কার। শত্রু ধ্বংসে তাই অস্ত্র নিয়ে মহাকাল আছে প্রলয় হয়ে, শত্রু ধ্বংসে তাই অস্ত্র নিয়ে মহাকাল আছে প্রলয় হয়ে। অশুভ শক্তির বিনাশ তখন মানুষ হয়ে নেয় হাতিয়ার। সে চলে অগ্নিপথে, তার হাতে ধরা তলোয়ার, যত ধ্বংসকারী শয়তান ও সাবধান হুঁশিয়ার। সে চলে অগ্নিপথে, তার হাতে ধরা তলোয়ার, যত ধ্বংসকারী শয়তান ও সাবধান হুঁশিয়ার। সে চলে অগ্নিপথে, তার হাতে ধরা তলোয়ার, যত ধ্বংসকারী শয়তান ও সাবধান হুঁশিয়ার। কালাম দিকে দিকে তুল কালাম, যাও ওনাদের জিপে তোল, যা। এই তুই কে? তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। সামনে এই 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 ডাক্তার নার্সরা কোথায়? আজকে কাউকে পাওয়া যাবে না। ডাক্তার দাদাদেরও নয়, নার্স দিদিদেরও নয়, বন্ধ है ना। ওরা কোথায়? आप हिंदी नहीं समझते हैं? हम हिंदी समझता है लेकिन बांग्ला ज्यादा समझता है। বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি, আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা বুঝিয়ে দিই। বলরা কোথায়? গিন্নিকে বলে এসেছি আজ আর ফোন টোন করো না, আজ বন্ধ, মোবাইলটাও বন্ধ থাকবে। ভালোই হলো, যদি মাঝে মধ্যে এরকম বন্ধ টন্ধ হয় তাহলে আমরাও একটু মজা করতে পারি, বলো? আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? কে আপনি? তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়।
বাইরে পেশেন্ট পড়ে আছে আর আপনারা এখানে বসে লুডো খেলছেন। পেশেন্ট নিয়ে বেরোবার সময় আপনাকে কেউ বলে যায়নি আজকে বন্ধ? রাস্তায় কয়েকজন বলেছিল, তাদের রাস্তায় ফেলে পেঁদিয়েছি। এখানেও একজন বলেছিল, তাকে দেওয়ালে সেঁটে দিয়েছি। আপনারা ভেবে বলুন কি বলবেন। ততক্ষণ আমি জায়গাটা দেখে নিই কোথায় আপনাদের সাঁটাবো। দেখুন, দেখা হয়ে গেছে। আপনাদের সাঁটার জন্য এই দেওয়ালটা ঠিক আছে। হসপিটালটাকে মুদিখানা ভেবে রেখেছেন না? দাদারা ঝান্ডা তুলে বন্ধ রাখলো আর আপনারা ভাই বোনরা মিলে লুডো খেলছেন। পেশেন্টকে আইসিইউতে ভর্তি করতে হবে। যদি বেঁচে যায় তাহলে আপনারা সবাই বেঁচে গেলেন, আর যদি মরে যায় তাহলে আপনাদের সবাইকে আইসিইউতে বন্ধ করে বাইরে থেকে দরজায় সিল করে দেব। আর ততক্ষণ ওখানে থাকবেন যতক্ষণ না কেওড়া তলা থেকে ডাক আসে। এই চলো চলো, পেশেন্টকে এক্ষুনি আইসিইউতে নিয়ে যেতে হবে, চলো। পাবলিকের মার কেওড়া তলা পার। আপনি চিন্তা করবেন না, ওরা জানে আপনার স্বামী সুস্থ না হয়ে উঠলে ওরা সবাই অসুস্থ হয়ে যাবে। বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। ভগবান তোমার মঙ্গল করুন বাবা, ভগবান তোমার মঙ্গল করুন।